নদী এই একটি শব্দ শুনলেই চোখের সামনে যার চিত্র ভেসে ওঠে তা হলো শান্ত শীতল জলধারা, মৃদুমন্দ বাতাসে যাতে ঢেউ তৈরি হচ্ছে। নদীর পানিকে শীতল বলে চিন্তা করেই আমরা অভ্যস্ত। কিন্তু কখনো কি শুনেছেন ফুটন্ত পানির নদীর কথা? এমন একটি নদী যার মাঝে জীবিত যে কোনো কিছুই সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি। পৃথিবীর একমাত্র ফুটন্ত পানির নদী অবস্থিত পৃথিবীর সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজনে। সানাই তিম্পিস্কা বা লাবোম্বা যে নামেই আপনি এই নদীকে চিনেন না কেন, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী অ্যামাজন এর এই শাখা নদীর তাপমাত্রা এতই বেশি যে যা এর মাঝে পড়া যে কোনো কিছুকে গুলিয়ে বা মেরে ফেলতে সক্ষম। অ্যামাজন রেইনফরেস্টের পেরু অঞ্চলের সীমানাভুক্ত 6.4 কিলোমিটার দীর্ঘ এই নদীটির সর্বপ্রথম আবিষ্কার করেন আন্দ্রেস রুজো। এই গরম পানির নদীটি পেরুভিয়ান অ্যামাজনের মধ্যভাগে নিচু জঙ্গলে অবস্থিত। নদীটির স্বাভাবিক তাপমাত্রা 120 থেকে 200 ফারেনহাইট এবং কিছু জায়গায় এর গভীরতা 16 ফিট পর্যন্ত গিয়েছে। নদীর পানি এতটাই উত্তপ্ত, আপনি যদি নদীর পাড়ের কাদামাটিতেও পা রাখেন, সেকেন্ডের কম সময়ে তা আপনার ত্বকে তৃতীয় মাত্রায় পুড়ে যাবার কারণ হতে পারে। এখন স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতে পারে, কেন নদীটির পানি উত্তপ্ত? কি ভাবছেন? আশেপাশে থাকা কোনো আগ্নেয়গিরির কারণে নদীর পানি ফুটছে? বিজ্ঞানীরাও সর্বপ্রথম তেমনটিই ভেবেছিলেন। সাধারণত সক্রিয় আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় এমন উত্তপ্ত লেক দেখা যায়। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি, এই নদীটির সবচেয়ে নিকটবর্তী সক্রিয় আগ্নেয়গিরির অবস্থান এর থেকে প্রায় 400 মাইল দূরে এবং অ্যামাজন জঙ্গলেও ভূগর্ভস্থ কোনো ম্যাগমার অস্তিত্ব পাওয়া যায়নি। বিজ্ঞানীরা এই নদীর পানির রাসায়নিক বিশ্লেষণ করে দেখেছেন, পানিতে উপস্থিত এই কেমিক্যালও এই উত্তপ্তের উৎস নয়। এই পানি সাধারণত বৃষ্টির পানির মতোই। এখন এখানে আবারও প্রশ্ন চলে আসে, তাহলে কেন এই নদীর পানি উত্তপ্ত? বিষুবীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় বিজ্ঞানীদের প্রথম ধারণা ছিল নদীর পানি কি সূর্যের তাপেই এমন উত্তপ্ত। কিন্তু আরও বিশদ বিশ্লেষণের তারা দেখেছেন সূর্য নয়, বরং পৃথিবীর ভূতাপীয় শক্তি বা জিওথার্মাল এনার্জির এর জন্য দায়ী। ধরুন, যদি পৃথিবীকে মানবদের সাথে তুলনা করা হয়, সেক্ষেত্রে পৃথিবীর ফাটল লাইন টেকনিক প্লেটের ফাটলকে বিবেচনা করা যায় ধমনী হিসেবে। এই ধমনী বা ফাটলগুলো সাধারণত পূর্ণ গরম দিয়েই হয়। আর যখন এই উত্তপ্ত পানির ধারা পৃথিবী পৃষ্ঠ জুড়ে প্রবাহিত হচ্ছে, তখন আমরা তাকে দেখতে পাই প্রাকৃতিক বিস্ময় রূপে, যেমন এই ফুটন্ত নদী। নদীটি খুঁজে বের করা জিওলজিস্ট আন্দ্রেস এর মতে, তিনি ধারণা করছেন নদীটি এই ফুটন্ত পানির উৎস অ্যামাজনে নয়, বরং এটি আরও দূরে কোথাও থেকে ভূগর্ভস্থ ফাটল ধরে বয়ে আসা জলধারার বহিঃপ্রকাশ। এটা পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত বিশাল শক্তি ভাণ্ডারের দিকেই আমাদেরকে ইঙ্গিত দেয়। একটি বিস্ময়কর ব্যাপার হলো, এই ফুটন্ত পানির মাঝেও আন্দ্রেস ও তার সহযোগী বায়োলজিস্টরা খুঁজে পেয়েছেন কিছু নতুন ক্ষুদ্র প্রজাতি যারা এই চরম তাপমাত্রায়ও বেঁচে থাকতে সক্ষম। অন্যান্য অনেক সরীসৃপ ও উভচর প্রাণীর মৃতদেহ প্রায়ই এই নদীতে ভেসে বেড়াতে দেখা যায়। এই প্রাণীগুলো ফুটন্ত পানিতে পড়ে যাওয়ায় আর তারা সাঁতার কাটতে পারে না, ফলে উত্তপ্ত পানি মুখ দিয়ে ভিতরে প্রবেশ করে ও প্রাণীটির মৃত্যুর আগ পর্যন্ত ভেতরে বাহিরে সিদ্ধ হতে থাকে। কিন্তু এরপরেও মানুষ এই নদীতে সাঁতার কাটে, বিশেষত অ্যামাজনে বসবাসরত আদিবাসীরা। তবে সবসময় নয়। যখন ভারী বৃষ্টির পর বৃষ্টির পানির সাথে মিশে নদীর পানির তাপমাত্রা কমে যায়, তখন। এমনিতে তারা এই পানি খাওয়া, রান্না ও অন্যান্য কাজে ব্যবহার করে। স্থানীয় আদিবাসীদের মধ্যে এই নদী নিয়ে নানা রকম কুসংস্কার প্রচলিত আছে। এছাড়াও নদীটির আশেপাশে বেশ কিছু তেল ও গ্যাস ফিল্ড রয়েছে, যার কারণে বিজ্ঞানীরা এই নদী ও তার জীববৈচিত্র্য নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করেছেন।
তাদের মতে পৃথিবীর এই একমাত্র ফুটন্ত পানির নদীকে যথাযথ সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট সকলের এখনই সচেতন হওয়া প্রয়োজন। আন্দ্রেস রুজো ইতিমধ্যে এই নদী ও তার ইকোসিস্টেমের রক্ষণাবেক্ষণের জন্য বায়োলিং রিভার প্রজেক্ট হাতে নেবার পরিকল্পনা করেছেন। এই প্রজেক্টের উদ্দেশ্য হল স্থানীয় আদিবাসী ও তেল গ্যাস কোম্পানিগুলোর নির্বিচারে গাছ কাটা, বনভূমি পোড়ানো ইত্যাদি থামিয়ে এই অঞ্চলের জীববৈচিত্র্য রক্ষা করা ও এই অঞ্চলের তাৎপর্য তুলে ধরা। এই পৃথিবী একটি বিস্ময়কর স্থান, যার আরও অনেক প্রাচুর্য রয়ে গিয়েছে আমাদের চোখের আড়ালেই। এজন্যই বিখ্যাত সাংবাদিক ও লেখক মার্ক টোয়েন বলেছেন, আজ থেকে 20 বছর পর আপনি এই ভেবে হতাশ হবেন যে আপনার পক্ষে যা যা করা সম্ভব ছিল তা করতে পারেননি। তাই নিরাপদ আবাস ছেড়ে বেরিয়ে পড়ুন, আবিষ্কারের জন্য যাত্রা করুন, স্বপ্ন দেখুন আর শেষমেশ আবিষ্কার করুন।